সন্তান যত বড় অবাধ্য হোক, মাত্র 11 বার পড়ে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সন্তানকে খাওয়ান, সন্তান আপনার বাধ্য হবেই হবে। সন্তান আপনার নিয়ন্ত্রণে, আপনার বশে আসবেই আসবে। আল্লাহু আকবার। অনেক মা বাবার অভিযোগ আছে, হুজুর সন্তানকে কি পরিমাণের মহব্বত করি, ভালোবাসি হুজুর, যেই সন্তানের সুন্দর কেরিয়ার গঠন করার জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র এই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু হুজুর সেই আদরের কলিজার টুকরা সন্তান আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের বকাটে হয়ে গিয়েছে, আমাদের নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে, কোনোভাবেই তাকে আমাদের বাধ্যগত করতে পারছি না। আমরা যদি বলি এদিকে যাও, সন্তান অন্য দিকে যায়, কি করতে পারি হুজুর? প্রিয় ভাইরা মা বোনেরা, এরকমটা যদি আপনার আদরের কলিজার টুকরা সন্তান হয়ে থাকে, তাহলে আমি বলবো, অপ্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আজকের এই আমলের মাধ্যমে আপনার সেই অবাধ্য সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। সন্তানকে যা বলবেন, আপনার সন্তান বিনা বাধায় আপনার কথা মেনে নিতে বাধ্য হবে। কারণ আজকের যে আমল খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যে আমলটি করলে আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্যগত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমলটা খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, খুবই পরীক্ষিত আমল, অনেকেই করে ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনার সন্তান অবাধ্য হয়ে থাকে, আপনার সন্তান যদি বকাটে হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে এবং সঠিকভাবে আমলের নিয়মগুলো আপনাদেরকে জেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার প্রতি দুর্বল বানায়া দিবে, আপনার আকৃষ্ট বানায়া দিবে, আপনার বাধ্যগত বানায়া দিবে। সন্তানকে যা বলবেন, আপনার কলিজার টুকরা আদরের সন্তান তাই মেনে নিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যত নিয়ামত আছে, আমাদের মধ্যে যত নিয়ামত আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি, মূল্যবান নিয়ামত হলো সন্তান। আর সেই আদরের সন্তানটা যদি আপনার অবাধ্য হয়ে যায়, বকাটে হয়ে যায়, আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে একজন মা বাবা হিসেবে এর চাইতে কষ্ট, এর চাইতে অসহায়তা আর কিছুই থাকতে পারে না। এজন্য বলবো, অবশ্যই আজকের এই আমলটি আপনার সন্তানের উপরে করে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানায় দিবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। একেবারে সুন্দরভাবে, কারো সাথে কোনো কথাবার্তা না বলে, মনোযোগ সহকারে একাগ্রতার সহিত আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আর ওযুটা কিভাবে সুন্দর করে করা যায়, তার জন্য আপনাদেরকে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কারণ যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই ওযুর মধ্যে কোনো সওয়াব থাকে না, বরকত থাকে না। এর জন্য প্রথমে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে আপনারা ওযু করবেন। ওযু যখন হয়ে যাবে, তখন ছোট্ট একটা আমল আপনারা করবেন, অনেক অনেক সওয়াব আপনি পেয়ে যাবেন। সেই আমলটা হলো, ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। এইভাবে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে কালিমায়ে শাহাদত একবার পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা এই আমলটি করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে চাইলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তো এইভাবে আপনারা আমলটি করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে একবার পাঠ করবেন। এরপরে আপনারা একটা সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে আপনারা এক গ্লাস ভালো খাবারের পানি সংগ্রহ করবেন। এক গ্লাস ভালো পানি, অথবা একটা বোতলে করেও আপনারা এক গ্লাস ভালো স্বচ্ছ খাবার পানি আপনার সামনে নিয়ে বসবেন। বসার পরে ১ নম্বরে আপনাদেরকে ১১ বার ইস্তেগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য, পাপের জন্য, আল্লাহর কাছে একটু অনুতপ্ত হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আপনারা এই ইস্তেগফার পাঠ করবেন ১১ বার। এইভাবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ১১ বার পড়বেন। যারা এটা পারেন তাহলে এটা পড়বেন, আর যারা এই বড় ইস্তেগফার না পারবেন তারা একেবারে ছোট্ট ইস্তেগফার পড়বেন মাত্র ১১ বার। সেটা হলো আস্তাগফিরুল্লাহ, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 তাহলেই হয়ে যাবে। এরপরে ২ নম্বরে আপনারা আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ১০টা নেকি দান করবেন। আপনার ১০টি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং ১০টি রহমত, বরকত, সাকিনা আপনার উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন, বর্ষণ করবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই মনোযোগ সহকারে এই আমলগুলো করার চেষ্টা করবেন। এরপরে ৩ নম্বরে আপনারা সূরাতুল কাউসার, সূরা কাউসার আপনারা ৩ বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। ৩ বার পাঠ করে ৩টি ফুঁক দিবেন সেই গ্লাসের মধ্যে থাকা পানির ভিতরে। এইভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে একটা ফুঁক দিবেন, আবারও পড়বেন। এইভাবে ৩ বার পড়বেন, ৩টা ফুঁক সেই গ্লাসের মধ্যে থাকা পানির উপরে দিবেন। এরপরে ৪ নম্বরে প্রিয় ভাইরা, মা বোনেরা, কোরআনুল কারীমে বর্ণিত একটি ছোট্ট দোয়া আপনারা ১১ বার পড়বেন। খুবই পাওয়ারফুল, শক্তিশালী। সন্তানকে বশ করার জন্য, বাধ্য করার জন্য, মা বাবার অনুগত করার জন্য এই দোয়াটি খুবই কার্যকরী। এটাও আপনারা ১১ বার পড়বেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ১১ বার পড়ে আপনারা পানির পরে ৩টা ফুঁক দিবেন। ১১ বার পড়ে 3টা ফুঁক দিবেন। এরপরে ৫ নম্বরে আপনারা ২১ বার পড়বেন। ২১ বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, খুবই পাওয়ারফুল একটি নাম। এই নামটি ২১ বার পড়বেন। ২১ বার পড়ে আবারও পানির মধ্যে ৩টা ফুঁক দিবেন, 3টা দম করবেন এইভাবে। সেই নামটা হলো আশ-শাহীদু, 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 আশ-শাহীদু। এই নামটা ২১ বার পড়ে পানির উপরে 3টা ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আবারও দরুদ শরীফ পাঠ করে
পানিটা আপনার সন্তানকে পান করিয়ে দিবেন, খাওয়াই দিবেন ইনশাআল্লাহ তাআলা। এইভাবে 3 দিন অথবা 7 দিন যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানের মনের মধ্যে আপনি মা বাবার ভালোবাসা তৈরি করে দিবে। আপনার সন্তান আপনার সম্মান বুঝবে, আপনার মর্যাদা বুঝবে। আপনি মা বাবাকে সে সম্মান করতে, অনুগত করতে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। খুবই পাওয়ারফুল এই আমলটা। তো আপনারা এই পানিতে ফুঁক দিয়ে পানিটা খাওয়া দিতে পারেন, অথবা এই পানিটা আরও কিছু পানির সঙ্গে মিশিয়ে একটা বোতলে রেখে দিতে পারেন। 1 সপ্তাহ পর্যন্ত আপনি এই পানি, কিছু কিছু পানি আপনার সন্তানকে পান করিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্যগত করবেনই করবেন, পড়ালেখায় মনোযোগী হবে, মেধাশক্তি, স্মৃতিশক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।